কিভাবে বাজি লাইভে নতুন একটি অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে ডিপোজিট করবেন, কিভাবে উইথড্র করবেন, কিভাবে বোনাস নেবেন। তো ভিউয়ার্স, যারা নতুন অ্যাকাউন্ট খুলতে চান, অ্যাকাউন্ট খোলার জন্য চলে যাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টে লিংকটা দেওয়া থাকবে। আপনারা সর্বপ্রথম সেই লিংকে একটি ক্লিক করে দিবেন, তারপর আমাদের এই পেজটিতে নিয়ে আসবে। ভিউয়ার্স, এখানে হচ্ছে সর্বপ্রথম একটি ইউজার নেমের ক্ষেত্রে এখানে সবগুলো অক্ষর ছোট হাতের অটোমেটিক নিয়ে নেবে। আপনার নামটি যাই হোক সবগুলো অক্ষর ছোট হাতের বসিয়ে দিবেন এবং নামের পরে 3-4টি সংখ্যা যুক্ত করে দিবেন। ভিউয়ার্স, এই ইউজার নেমটি দিয়ে সবসময় আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করতে হবে, তাই অবশ্যই সাইন আপ করার আগে আপনারা একটি স্ক্রিনশট রেখে দিবেন। এরপর কারেন্সি, এটা বাংলাদেশ হলে বিডিটি, ইন্ডিয়া হলে আইএনআর, পাকিস্তান হলে পিকেআর। আমি যেহেতু বাংলাদেশ থেকেই বিডিটি রেখে দিয়েছি। এরপর হচ্ছে ফোন নাম্বার, এখানে যে নাম্বারটি আপনারা বসাবেন ওই নাম্বারে বিকাশ বা নগদ এমন একটি অ্যাকাউন্ট খোলা থাকতে হবে, কারণ যে নাম্বারটি দিয়ে আপনার অ্যাকাউন্টটি খুলবেন শুধু ওই নাম্বারেই ডিপোজিট করতে পারবেন এবং ওই নাম্বারই শুধু উইথড্র নিতে পারবেন। সুতরাং আমাদের বিকাশ বা নগদ নাম্বারটি 0 বাদ দিয়ে 10টি নাম্বার আমরা এখানে বসিয়ে দিব। এরপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনটিতে ক্লিক করলে আমাদের অন্য একটি পেজে নিয়ে যাবে। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টে কিন্তু হচ্ছে না, এখানে দেখাচ্ছে দিস ইউজার নেম ইজ টোকেন, মানে এই নামে কেউ অ্যাকাউন্ট খুলে ফেলেছে। সেই ক্ষেত্রে আমাদের নামটি একটু চেঞ্জ করতে হবে। আপনারা সামনে পিছনে হাসান হোসেন এমডি বা আক্তার বা 2-4টা সংখ্যা বাড়িয়ে কমিয়ে দিলেই আপনাদের ইউজার নেমটি হয়ে যাবে। আমি কিন্তু আমার ইউজার নেমটি একটু চেঞ্জ করে নিয়েছি। এরপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর এখানে হচ্ছে আমাদের একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে 6 থেকে 20 সংখ্যার মধ্যে। প্রথম অক্ষরটি বড় হাতের, তারপরটি ছোট হাতের এবং শেষে কিছু সংখ্যা। সাপোজ বড় হাতের এ, ছোট হাতের বি, 1 2 3 4 5, ঠিক এরকম একটি পাসওয়ার্ড আপনারা এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে সাইন আপ অপশন রয়েছে, এই সাইন আপ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। ভিউয়ার্স, আমার অ্যাকাউন্টটি কিন্তু হয়ে গেছে। এখানে সর্বপ্রথম আপনারা হচ্ছে উপরে সেভ বাটন রয়েছে, এই সেভ বাটনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ফ্রি স্ক্রিন আসবে, তারপর হচ্ছে অনেকগুলো পেজ চলে আসবে। আপনারা এখানে ক্রস অপশন পাবেন, এই ক্রস আইকনে ক্লিক করে যতগুলো পেজ আসবে আপনারা প্রত্যেকটা পেজ হচ্ছে স্কিপ করে দিবেন। এবার আপনাদের অ্যাকাউন্টটি ভেরিফাইড করার জন্য নিচে ডান পাশে যে প্রোফাইল অপশন রয়েছে, এই প্রোফাইল অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে চলে যাবেন পার্সোনাল ইনফোতে। এখানে সর্বপ্রথম আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করার জন্য ফোন নাম্বারের উপর একটি ক্লিক করে দিবেন। তারপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, এখানে একটি ক্লিক করে দিবেন। আপনারা যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে 4 সংখ্যার একটি ওটিপি কোড আসবে মেসেজ অথবা কলের মাধ্যমে। ফোনে মেসেজ বা কলের মাধ্যমে যদি কেউ আপনারা ওটিপি কোড না পান, সেই ক্ষেত্রে যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি খুলেছেন ওই নাম্বারে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলবেন। আমার কিন্তু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা ছিল, আমার কিন্তু ওটিপি কোডটি চলে এসেছে। কোম্পানি কিন্তু একটা নতুন রুল চালু করছে, যারা হচ্ছে অ্যাকাউন্ট ভেরিফাইড করতে পারে না, মানে অনেকের ফোনে হচ্ছে তারা ওটিপি কোড পায় না। সেই ক্ষেত্রে যদি আপনারা ওই নাম্বারটিতে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলেন তাহলে হচ্ছে 100% নিশ্চিত আপনারা ওই নাম্বারে ওটিপি কোডটি পাবেন। তো ভিউয়ার্স, আমার কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে আমার কোডটি চলে এসেছে, আমি আমার ফোন নাম্বারটি ভেরিফাইড করে নিচ্ছি। এবার হচ্ছে আমাদের সম্পূর্ণ নাম এখানে অ্যাড করতে হবে। এজন্য ফুল নেমের পাশে যে ম্যানেজ অপশন রয়েছে, এই ম্যানেজ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের সম্পূর্ণ রিয়েল নামটি এখানে বসিয়ে নেবেন। নামটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর হচ্ছে ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটি বসিয়ে নেবেন। এজন্য হচ্ছে এই ম্যানেজ অপশনটিতে একটি ক্লিক করবেন। তারপরে ভিউয়ার্স, এই আইকনটির উপর একটি ক্লিক করে দিবেন। এখানে হচ্ছে সর্বপ্রথম হচ্ছে আপনারা সাল বসাবেন, এরপরে হচ্ছে তারিখ বসাবেন, তারপরে হচ্ছে মাস বসাবেন। জন্ম তারিখটি বসানো হয়ে গেলে নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর ইমেল অ্যাড করতে হবে এবং ভেরিফাইড করতে হবে, এজন্য এই ম্যানেজ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনাদের ফোনে যে অ্যাক্টিভ ইমেলটি রয়েছে ওই ইমেলটি আপনারা সম্পূর্ণ এখানে বসিয়ে দিবেন। এরপর নিচে কন্টিনিউ যে অপশনটি রয়েছে, এই কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর আপনাদের ইমেলে 4 সংখ্যার একটি ওটিপি কোড পাঠানো হবে। ফোনে রিসেট বাটনে ক্লিক করে আপনারা চলে যাবেন ইমেল অ্যাপে। তারপর ডান পাশে 3 ডট আইকনটিতে একটি ক্লিক করে দিবেন। এরপর ভিউয়ার্স, এখানে যে অল ইমেলস নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন, অথবা এখানে যদি না পান নিচে স্প্যাম নামে যে অপশনটি রয়েছে স্প্যামে চলে যাবেন। আমার ইমেলটি কিন্তু স্প্যামে এসেছে, এই ইমেলটি হচ্ছে আমি ভিউ করে নিব। এটাই হচ্ছে আমার 4 সংখ্যার ওটিপি কোড। এই কোডটি আমরা কপি করে নিব বা এখান থেকে দেখে নিব। তারপর আবার রিসেট বাটনে ক্লিক করে আমরা চলে আসবো এই সাইটটিতে। আমরা এই 4 সংখ্যার ওটিপি কোডটি এখানে বসিয়ে দিব। তারপর নিচে ভেরিফাই যে অপশনটি রয়েছে এই ভেরিফাই অপশনটিতে একটি ক্লিক করে দিব। ভিউয়ার্স, আমার ইমেলটি কিন্তু ভেরিফাইড হয়ে গেছে, তবে ইমেল অ্যাড বা ভেরিফাইড কোনোটা না করলেও কোনো অসুবিধা নেই। আপনারা এখানে ডিপোজিট করতে পারবেন, গেম খেলতে পারবেন, উইথড্র করতে পারবেন, যদি শুধু আপনাদের ফোন নাম্বারটি ভেরিফাইড করা থাকে। এবার ডিপোজিট করার জন্য এই ডিপোজিট অপশনটিতে একটি ক্লিক করে দিবেন।
তারপর ভিউয়ার্স এই পেজটি চলে আসবে, মাঝখানে যে অপশনটি রয়েছে ই ওয়ালেট অপশনটির উপরে একটি ক্লিক করবেন। এবার যারা নগদের মাধ্যমে ডিপোজিট করবেন তারা নগদ অপশনটির উপরে একটি ক্লিক করবেন, যারা বিকাশের মাধ্যমে করবেন তারা বিকাশ অপশনটির উপরে একটি ক্লিক করে দিবেন। আমি কিন্তু বিকাশে সিলেক্ট করে নিয়েছি। এরপর রিকমেন্ড নামে যে অপশনটি রয়েছে এখানে একটি ক্লিক করে দিবেন। তারপরে প্রথম যে অপশনটি রয়েছে এসজি ক্যাশ আউটই সিলেক্ট রাখবেন। তারপর নিচে কন্টিনিউ অপশন রয়েছে, কন্টিনিউ অপশনটিতে একটি ক্লিক করে দিবেন। তারপর আপনারা যত টাকা ডিপোজিট করতে চান সেই অ্যামাউন্টটি এখানে বসিয়ে নেবেন, তার কম বা বেশি কিন্তু করবেন না। আপনারা যদি 1000 টাকা ডিপোজিট করবেন তবে 1000 বসাবেন, যদি 1100 টাকা করেন তবে 1100 টাকা বসাবেন। আমি 500 টাকা ডিপোজিট করব তাই 500 বসিয়ে নিয়েছি। এরপর ডান অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি, এরপর সাবমিট অপশনটিতে একটি ক্লিক করে দিচ্ছি। তারপর আপনাদের সামনে কিন্তু এই পেজটি ওপেন হয়ে যাবে। এখানে যে কোম্পানির নাম্বারটি রয়েছে এটা হচ্ছে এজেন্ট নাম্বার, এই নাম্বারটি আপনারা কপি করে নেবেন। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে যাবেন আপনারা ফোনের হোম পেজে। তারপর বিকাশ অ্যাপ লগ ইন করবেন। আপনারা নর্মালি সবসময় অ্যাপের মাধ্যমে যেভাবে ক্যাশ আউট করেন কোম্পানির এই নাম্বারটিতে আপনারা 500 টাকা ক্যাশ আউট করবেন। ক্যাশ আউটটি যখন সফল হয়ে যাবে আপনাদের বিকাশের ইন্টারফেসটি কিন্তু সেম এমন থাকবে। এই স্ক্রিনশটটি আপনারা রেখে দিবেন এবং এখান থেকেই ট্রানজ্যাকশন আইডিটি আবার কপি করে নেবেন। তারপর ফোনের রিসেট বাটনে ক্লিক করে চলে আসবেন এই সাইটটিতে, যে ট্রানজ্যাকশন আইডিটি আপনারা কপি করেছিলেন এই ঘরটিতে বসিয়ে দিবেন। এরপর নিচে সাবমিট অপশন রয়েছে, এই সাবমিট অপশনটিতে ক্লিক করলে আপনাদের ডিপোজিটটি সাবমিট নিয়ে নেবে। কোম্পানির সাথে সাথে আপনাদের ডিপোজিটটি অ্যাপ্রুভ করে দিবে। ভিউয়ার্স আমার ব্যালেন্সটি কিন্তু এখানে যুক্ত হয়ে গেছে। ভিউয়ার্স এই বিজে নামে যে লগোটি রয়েছে এটা হচ্ছে কোম্পানির লাইভ চ্যাট। আপনারা বেটিং সংক্রান্ত যে কোনো সমস্যা যদি ফেস করেন কোম্পানির সাথে যুক্ত হয়ে 2-1 মিনিটের মধ্যে সেই সমস্যাটি কিন্তু আপনারা নিজেরাই সলভ করে নিতে পারবেন।